বাবে আব্দুল্লাহ বিন আব্বাস, অর্থাৎ হ্যাঁ মামা ভাইয়া আপনারা না এদিকে ঢুকবেন, এই যে দিক দিয়ে। জি জি হ্যাঁ 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 এই দিকে নামাজ টামাজ পড়ে এখানে এসে আমার ফোন দিবেন, আমি এখানেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে। ওইটা ভিতরে চলে যাবে, আমি এখানে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। এটা হচ্ছে মসজিদুল আব্বাস, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কি বলবো, মানে অনেক বড় একজন সাহাবী ছিলেন। সে সাহাবীর নামে এই মসজিদটা। উনি এখানে ওনার বসত বাড়ি ছিলেন এবং এই অনুসারে ওনার গেটটাও নামকরণ হয়েছে বাবুল আব্বাস, বাবে আব্দুল্লাহ বিন আব্বাস। বাহ, সুন্দর ফটোগ্রাফ চলতেছে এখানে। Actually, I'm not a professional blogger, so ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। জাস্ট একটু দেখাই আপনাদের, যাতে আপনাদের মনের ভিতরে স্পৃহাটা জাগে যে হ্যাঁ আমরাও যাবো একদিন, এদের ঘুরবো। অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো একটা জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর ডালিম। কাম কাম আশারা আশারা হ্যালো, أناركا جوس مانجليا. আনার কা জুস, আনার জুস। ও আচ্ছা, বাঙালি। হ্যাঁ বুঝতে পারছি, কোথায়? জামালপুর, আমরা বগুড়া। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। দেখে আসি, ঘুরে আসি নিব। আসলে এটা আল্লাহরই একটা নিয়ামত, ফলমূল দিয়ে ভরপুর। আমরা এখন এই মসজিদে প্রবেশ করতেছি। এখানে 2 রাকাত সালাত আদায় করব। কাম কাম আশারা। কাম মানে হচ্ছে দাম কত, আর আশারা মানে হচ্ছে 10, মানে ওইটা 3টা আনার 10 টাকা, যেটা বাংলাদেশি হিসাব করলে 300 টাকা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওমেন্স মস্ক, মহিলাদের। তোমরা যাও, আমাদের তো ওই পাশে মনে হয় আছে। সুলতান, হ্যাঁ আমাকে লাগবে। আমার লাগবে না, তোমরা যাও, তোমরা এখানে ইয়ে করো, আমরা ওই পাশে দিকে। আমাদের গেট কোনটা? না যাক, অন্যরা যাক, আম্মু যাক। মামা আসেন, আমরা ওই পাশে। মামা এটা গেট তো, অজু লাগবে তো? অজু আছে? আচ্ছা, আমি অজু করে আসি। ভালোবাসা রে। ওয়াশরুম, you don't know. ওয়াও, বিশাল বিশাল মসজিদ, বিশাল মসজিদ। আলহামদুলিল্লাহ, অনেক বড় মসজিদ। আল্লাহ পাক সূরা ইমরানে বলছেন, তোমরা ভ্রমণ করো এবং দেখো আমি পৃথিবীটাকে কীভাবে, কত সুন্দরভাবে তৈরি করেছি। সো ভ্রমণ করাটা একটা সুন্নাত, একটা কি বলবো, আল্লাহর হুকুম। সম্ভবত এদিকে ওয়াশরুম নাই, আই হ্যাভ টু ব্যাক।
ಯಾಕೆ ಹಮ್ಮಮ್ ಹಮ್ಮಮ್ ايه وضوء كده بعدين يسار ಯಾವುದು ಯಾವುದು جهه ثانيه ಓಕೆ باب هذا بعدين يسار وضوء ওকে আঁখো মানে ভাই আর হাম্মাম মানে হচ্ছে গোসল করা উজু করা ওয়াশ করা এগুলোকে বোঝায় তো আমাদেরকে বললো সরাসরি এই দরজা দিয়ে বের হয়ে হাতের বামে যাইতে হবে বিশাল মসজিদ এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে অনেক ইনি অনেক হাদিস বর্ণনা করছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আমরা প্রায় কথাটা শুনি হাদিস শোনার সময় তো এটা হচ্ছে সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ ঠিক আছে আমরা ওজুখানা পেয়ে গেছি নামাজ পড়বো দেন অন্য স্পটে আবার এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস